নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ অনেক সকাল সকাল মেয়ের ঘরটা একটু ডিপ ক্লিন করতে চলে এলাম। দেখলাম সোনাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। এইরকম ঘরের ডিপ ক্লিন বা বেশি ডাস্টিংয়ের কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। সকালবেলা কাজের এনার্জিটাও অনেকটা বেশি থাকে। পুরো যে ডিপ ক্লিন সেটার খুব একটা প্রয়োজন নেই। জানলা পরিষ্কার আর ঘরের যে হালকা ঝুল মতো হয় সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে নেব, আর তারপরে ডাস্টিং করে ঝাড় দিয়ে নেব। একবারে ঘরের সমস্ত কিছু সরিয়ে বা প্রতিটি কোণায় কোণায় ভালোভাবে পরিষ্কার করতে অনেক সময় লাগে, আবার অনেক সময় ধৈর্যও থাকে না। আমি তাই অল্টার করে সপ্তাহে 2 দিন আবার 15 দিনে 3 দিন সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিই। খাটের নিচ পুরো পরিষ্কার, রেগুলার ঝাড় দেওয়া হয় আর বেশি সময় লাগে না এতে। প্রথমেই জানালাটা ভালো করে ক্লিন করে ওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই বর্ষাকাল বললাম কারণ অনেক দিন ধরেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে। যাই হোক, এইরকম টানা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘরে কেমন যেন একটু লাগে। একটানা রোদে বা গরমকালে দেখবেন যতই গরম পড়ুক না কেন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, তবে গরমটাও লাগে প্রচণ্ড। আর এই বৃষ্টির মধ্যে কেমন একটা স্যাঁতস্যাঁতে মনে হয়। এই সময় আমি তো সব কিছু একটু বেশিই পরিষ্কার করি, আর বেড কাভারটা তো কদিন পর পর চেঞ্জ করতেই হয়। যাই হোক, সব কিছু ভাগ ভাগ করে করি, বলতে পারেন একটা রুটিন করে নিই। একটা ঘরের পিছনে 1.5-2 ঘন্টা লাগালে তো হবে না, আরও কাজ থাকে। ঘর পুরো ক্লিন করা হয়নি, তার আগেই ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় কাচতে দিলাম, কারণ ওই যে ওয়েদারটা ভালো না, আবার শুকানোর ব্যাপারটাও থাকে। এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় বেড কাভার সব দিয়ে ঘরটা আগে পরিষ্কার করে একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নেব। এই একটা জিনিস চেঞ্জ করলেই ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যায়, অনেক সময় মুডও চেঞ্জ হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। সংসারের কাজকর্ম করতে করতে মুড ভালো রাখা, মাইন্ডটাকে ফ্রেশ করা, এগুলো খুবই দরকার। আমার মতো অনেক হাউসওয়াইফরা বা আমরা মেয়েরা সংসারের কাজকর্মগুলো ভালোবেসে যত্ন দিয়ে প্রতিনিয়ত করেই চলেছি। এই ভালোবাসা বা যত্ন দিয়ে কাজকর্মগুলো শেখা সেটা কিন্তু একদিনে হয়নি, আর আমাদের সংসারের প্রতি ভালোবাসা বা ভালো লাগাটা সেটাও একদিনে হয়নি। বেশিরভাগ মেয়েরাই সংসার জীবনের প্রথম দিকে সেইভাবে কোনো কাজকর্ম করতে পারে না, পারলেও পারফেক্টভাবে পারে না। প্রত্যেক বাড়ির লোকজন, পরিবেশ, পরিস্থিতি, খাওয়া দাওয়া সবকিছুই আলাদা। প্রত্যেকের উচিত তাদের কিছুটা সময় দেওয়া, কাজকর্ম শেখার জন্য, সবকিছু বোঝার জন্য, সংসারটাকে ভালোবাসার জন্য। আর ওই যে বললাম, সংসারের প্রতি ভালোবাসা একদিনে দুদিনে হয় না। যেমন একটা খাবার ভালো লাগলো একদিন কিনে খেলাম, ড্রেস ভালো লাগলো কিনলাম, কিছুদিন পরলাম, আবার নতুন কতগুলো ড্রেস আনলাম, সেটা তো না। সংসারের কাজকর্ম ভালোবেসে করতে করতে কখন যে আমরা সবাই এত যত্ন করে পরিশ্রম করে গুছিয়ে কাজ করাগুলো শিখে যাই বুঝতেও পারি না। সংসারের মাঝে থেকেই আমার মতো কত হাউসওয়াইফরা কত রকম স্বপ্ন দেখে, শুধু দেখতেই থাকে, কিন্তু বিভিন্ন কারণে সেগুলো পূরণ করা হয় না, আবার অনেক সময় চেষ্টাও করা হয় না। কিন্তু যখন এইরকম সংসারের মাঝে থেকে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করা হয় বা পূরণ হয়ে যায়, তখন তার আনন্দটাই আলাদা। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের এই বিরাট দায়িত্ব সামলে মনের ইচ্ছে পূরণের জন্য অবশ্য প্রচুর পরিশ্রমও করতে হয় তাদের। স্বপ্ন দেখার কি কোনো বাঁধাধরা বয়স আছে বলুন? স্বপ্ন দেখার যেমন কোনো বয়স নেই, স্বপ্ন পূরণ করারও কোনো বয়স হয় না। আজ করব কাল করব বলে আর করা হয় না। সংসার আমাদের নিজেদের স্বপ্নগুলোকে সুন্দর করে দেখতে শেখায়। অ্যাকচুয়ালি সব কিছুই মনের ইচ্ছে শক্তি আর মনের জোরের ব্যাপার, আর দরকার সবার আগে হাজবেন্ডের সাপোর্ট। এদিকে দেখতেই পেলেন মেয়ের ঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে, আর কাঁচা ধোয়া বেড কাভার টান টান করে পাতার পর ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ওয়াশিং মেশিনে জামা কাপড়, একটা বেড কাভার সব ড্রাই করা হয়ে গেছে। আগে সেগুলো ব্যালকনিতে মেলে দিয়ে তারপরে ঘর ঝাড়মোছ করব। আশা করি শুকিয়ে যাবে, রোদ না থাকলেও বেশ হাওয়া আছে। আর আমি যখনই ওয়াশিং মেশিনে কাচাকাচি করি চেষ্টা করি একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে রাখতে, যতটা শুকনো অবস্থায় রাখা যায়। এতে চারপাশে যে জলের ডিটারজেন্টের সাদা দাগছোপ হয় সেটা হয় না। আর আমার ওয়াশিং মেশিনটা যেহেতু ব্ল্যাক কালারের, তাই এটা সবসময় শুকনো করে মুছে একটা কাভার দিয়ে ঢেকে রাখি। কাচাকাচি না করলেও রেগুলার ওপরটা একটু মুছে নিই। এখন সব ঘরগুলো আগে ঝাড় দিয়ে নেব।
ঘর ঝাড় দিতেই আমার অনেকটা সময় লাগে, মুছতে খুব একটা সময় লাগে না। ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেলে সাথে সাথেই মুছে নিলে খুব বেশি সময়ও লাগে না, আর ঘর খুব ভালো পরিষ্কার হয়। গতকাল এই ঘরটা ভালোভাবে পরিষ্কার করেছিলাম, সোফার পেছনটা কোনো রকম ঝাড় দিয়েছিলাম, তাই আজকে সোফাটাকে সরিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে নেব। এদিকে করুণা বালা আমাকে লিখেছে, অনেক ভালোবাসা দিয়ে দিদিভাই ভিডিওটা দেখলাম, কত সুন্দরভাবে তুমি কাজগুলো গুছিয়ে নিলে, খুব ভালো লাগলো, শুভ সন্ধ্যা, ভালো থেকো। প্রতিদিন এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাকেও জানাই অনেক ধন্যবাদ। গীতা ভট্টাচার্য কমেন্টস করেছে, দিদি তোমার কথাগুলো শুনলে ভীষণ মোটিভেট হই। থ্যাংক ইউ, আমার অনেক ভালোবাসা নেবে। একটু খেয়াল করলে দেখা যায় যে সংসারের কাজকর্ম আমরা সবাই কম বেশি করতে পারি। অল টাইম চেষ্টা করি আরও ভালো করে করার। একটানা কাজগুলো করার মাঝে একটু যদি মোটিভেট হওয়া যায়, তখন আবার ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ শুরু করা যায়। এদিকে এই তো সব ঘরগুলো এক এক করে ঝাড় দিয়ে নেব, তারপরে সব ঘরগুলো মুছে বাইরের করিডোরটাও আজকে কিছুটা জায়গা মুছবো, কারণ ওই দুদিন ধরে মোছা হয়নি। সোনা কলেজে যাবে, তো বললাম যে কয়েক পিস স্লাইস ব্রেড রয়েছে, ডিম দিয়ে টোস্ট করে দিই, টিফিনে নিয়ে যাবে। তা দেখলাম রাজি হলো। এমনিতে রেগুলার খুব একটা টিফিন নেয় না, ওই মাঝে মধ্যেই নেয়। আর এই ব্রেডগুলো আজকে না খেলে আবার ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে। যাই হোক, আগে ঝটপট করে 4 পিস ব্রেড ওকে টিফিনে দিয়ে দিই, তারপরে ওই সবজিগুলো সব কেটে নেব। ওদিকে সোনাও রেডি হচ্ছে, এই ফাঁকে দুটো আপেল কেটে নিয়েছি। মা মেয়ে দুজনে মিলে আপেলটা খেয়ে তারপরে যে যার কাজ শুরু করব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে পাশে থাকা বেল বাটন অপশনটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আকাশের অবস্থাও ভালো না, ভালোই মেঘ করে আছে, তবে এখনও বৃষ্টি হয়নি আজকে। তাই সোনাকে বললাম যে একটু আগে থেকে রেডি হয়ে নিতে, বৃষ্টি নামলে আবার স্টেশনে যাওয়া অসুবিধে হয়ে যাবে। ঝাপা বৃষ্টি হলে তখন ছাতাতেও মানায় না, আবার আসার সময় ভিজলে তাও একরকম কোনো অসুবিধে হয় না, আর যাওয়ার সময় ভিজলে সারাক্ষণ ভিজে থাকতে হবে। এর মধ্যে টিফিনটাও ঠান্ডা হয়ে গেছে, আর বোতলে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে ওর জন্য রেডি করে রাখলাম। এখন প্রায় ওই 10টা 15 মতো বাজে। সোনা কলেজে যাবার পর রান্নাটা আবার শুরু করব। একবার ভাবুন তো, আমরা হাউসওয়াইফরা সারা দিনে একটার পর একটা দায়িত্ব পালন করেই যাচ্ছি। ছেলে মেয়ে, পরিবারের খেয়াল রাখা, রান্নাবান্না, ঘরের কাজ, সব কিছু সামলে নিজের জন্য তো একটু সময় রাখা যেতেই পারে, যাতে নিজে রিল্যাক্সে থাকি। যাই হোক, প্রতিদিন কলেজে যাবার সময় এই যে কিছুক্ষণ এই দরজার সামনে দাঁড়িয়ে থাকি, সময় কম থাকলেও এই সময়ে দাঁড়িয়ে থাকলে ভীষণ শান্তি পাই। এদিকে আশা বিশ্বাস আমাকে লিখেছে, আজকের ভিডিওর প্রত্যেকটা কথা খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো আর রেগুলার আমাকে এইভাবে মোটিভেট করো। তোমাদের কমেন্টসের জন্য বলতে পারো আরেকটা নতুন ভিডিও রেডি করার জন্য মনের জোর পাই, এভাবেই পাশে থেকো। রাফসানা আরফান আগের ভিডিওতে লিখেছে, কথাগুলো খুব ভালো লাগলো। কাজ না করলে আমরা মানুষরা কি করব? কাজ না করলে আরও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ব। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আমাদের কাজ অবশ্যই করতে হবে। হ্যাঁ গো, আমিও আগের ভিডিওতে সেটাই বলেছি। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে কম বেশি কাজ তো করতেই হবে। সুস্থ মানুষ কখনোই কোনো কাজ না করে শুয়ে বসে থাকতে পারবে না। এই কথাটা যে যত তাড়াতাড়ি বুঝবে তার তত ভালো হবে। এদিকে সোনা যাবার পর 5-10 মিনিট একটু রেস্ট নিয়েছি বলতে একটু ফোন দেখছিলাম আর মার সাথে ফোনে কথা বললাম। তারপর রান্না করতে আসলাম। এই তো তেলের মধ্যে একবারে জিরে ফোড়ন দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর আলু দিয়ে আরেকটু ভালো করে ভেজে মশলা পেস্টটা দিয়ে দিলাম। আজকে কোনো রকম রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ কিছুই দিইনি, সিম্পল নিরামিষভাবে আলু পটলের তরকারি করছি। এর মধ্যে দিয়েছি আদা, জিরে, লঙ্কা, ধনে, টমেটো। এবার সব কিছু বেশ মনের মতো করে কষিয়ে নেব। আলুগুলো পরে দিয়েছি কারণ এই আলুগুলো চন্দ্রমুখী আলু, অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, আর সামান্য চিনিও দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়েছি ঘি, আর আলু পটলের তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছে। একই রকমভাবে অন্যদিনও করি, তাও মনে হয় আজকে একটু বেশিই ভালো হয়েছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ।